নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ নবরত্ন কোরমা, যা ভাত বা রুটি লুচি দিয়েও খেতে অসাধারণ লাগে। নানা রকমের সবজি দিয়ে বানানো হয় বলে এর নাম নবরত্ন। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো শুরু করি আজকের রেসিপি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। দিলাম ধনে, জিরে, তেজপাতা, মৌরি, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। এটাকে শুকনো খোলায় জাস্ট একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। এবারে এটাকে নামিয়ে নেব, নিয়ে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি নানা রকমের সবজি: ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস আর কড়াইশুঁটি। আর নিয়েছি পটল, আর 150 গ্রাম পনির নিয়েছি। সবজি, পনির এগুলো নিজেদের ইচ্ছে মতো নিতে পারো। ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এবার প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। এতে কোনো লবণ হলুদ আমি মাখাইনি, এমনিই ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট করে ভেজে তুলে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম। এবার একে একে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলু দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো অ্যাড করলাম। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। ফুলকপিটা অনেকটাই আমার মজে গেছে, এবার আমি বাকি সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিলাম বিনস আর গাজর। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা হতে থাক, একটা আমি মশলা পেস্ট করে নেব। দিয়ে দিলাম টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য আদা। লঙ্কাটা নিজেদের ইচ্ছে মতো। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার সবজিটা দেখব। সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো লবণ। সবজিগুলো কিন্তু লো আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এবার তুলে নেব সবজিগুলো। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। ফোড়নে দিলাম 2টো এলাচ আর দারুচিনি, আর যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা কষিয়ে নেব। এবার আরেকটা পেস্ট করে নেব। এখানে দিয়েছি চারমগজ, কাজু আর চিনাবাদাম। এটা আমি পেস্ট করে নেব। আর দেবো টক দই। এখানে পোস্ত কেউ দিতে চাইলে দিতে পারো, আমি দিইনি। আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে মশলাটাও ভালো করে আমি কষিয়ে নিয়েছি।
এবার ওই বাদামের পেস্টটা আমি অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কাজু বাদাম দেওয়া হয়েছে, আর এটা কিন্তু অনর্গল এটা নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। দিয়ে দিলাম চিনি, চিনিটা অবশ্যই দিতে হবে, টক দই দেওয়া আছে, আর স্বাদ মতো লবণ দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নেব। আর দেবো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দেওয়া যাবে না। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি সবজিগুলো অ্যাড করব। সবজিগুলো দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে লো আঁচে 3 মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখো 3 মিনিট পর করলাম, আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পনিরগুলো অ্যাড করব। পনিরটাকে এবার ভালো করে মিশিয়ে নিলাম। দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করছি, উষ্ণ গরম জল অ্যাড করলাম। আমার রেডি হয়ে গেল নবরত্ন কোরমা। এবারে স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য দিয়ে দিলাম ভেজে রাখা ভাজা মশলাটা, আর দেবো সামান্য কাসৌরি মেথি। রেডি হয়ে গেল নবরত্ন কোরমা। গ্যাসটা অফ করে দিয়েছি, আরও 2 মিনিট মতো ঢেকে রেখে দেব। 2 মিনিট পর এবার পরিবেশনের জন্য এটা রেডি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে